যে কোনো একটা নির্বাচনী এলাকায় যদি কোনো ভোট কেন্দ্রে আপনার গণ্ডগোল হতো, সে ভোট কেন্দ্রের ফলাফল বাতিল করার বিধান ছিল। এখন নির্বাচন কমিশন যদি মনে করে একটা নির্বাচনী এলাকাতেই এত বেশি অনিয়ম হয়েছে যে পুরো নির্বাচনী এলাকার ভোটই বাতিল করা উচিত, তাহলে ইলেকশন কমিশন সেটা করতে পারবে, সেই ক্ষমতা দেওয়া হয়েছে। 30 বছর যেমন কথা বলছি, এটা আপনার ওই 2006 সালের দিকে খুব ভালোভাবে একটা চেষ্টা হয়েছিল এটা করার, কোনোভাবেই করা যাচ্ছিল না। কিন্তু আপনারা জানেন আমাদের জাতীয় ঐক্যমত্য কমিশন আছে, আমাদের বিচার বিভাগীয় সংস্কার কমিশন আছে, আমাদের মাননীয় প্রধান বিচারপতির যে সংস্কার রোডম্যাপ আছে, সব জায়গাতেই সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। আমরা এই আইনটা নীতিগতভাবে অনুমোদন করেছি। এই আইনটা যখন চূড়ান্ত অনুমোদন হয়ে যাবে, তখন অধস্তন আদালতের যারা বিচারক আছেন তাদের বদলি, তাদের পদায়ন, তাদের পদোন্নতি, তাদের শৃঙ্খলা সংক্রান্ত সকল ব্যাপার, সকল কিছু সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণে চলে যাবে। আর হচ্ছে সুপ্রিম কোর্টের নিজস্ব বাজেট ব্যবস্থাপনা থাকবে, তাদের সম্পত্তি, তাদের কি কি খাতে তারা উন্নয়ন করবে, কি কি পদ সৃজন করবে, এই সমস্ত ব্যাপারে তাদের একটা আর্থিক স্বাধীনতা থাকবে। তো এটা আপনার এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। আমাদের মনে হচ্ছে কিছু কিছু বিষয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে, বিশেষ করে যেহেতু এটার সাথে আর্থিক সংশ্লেষ রয়েছে, অবশ্যই অর্থ উপদেষ্টার একটা মতামতের প্রয়োজন রয়েছে। এই আইনটা করার সময় সেই মতামতটা নেওয়া হয় নাই। জনপ্রশাসনের সাথে কনসালটেশন করার প্রয়োজন রয়েছে। তাছাড়া আমাদের আজকে উপদেষ্টা পরিষদের মিটিংয়ে কিছু বিষয়ে যে উচ্চ আদালতের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। যেমন ধরেন, আপনারা জানেন সাম্প্রতিককালে আপনারা কেউ এটা ইনভেস্টিগেট করেন নাই, আমি আপনাদেরকে অনুরোধ করবো ইনভেস্টিগেট করেন, যে একটা উচ্চ আদালতের একটা বেঞ্চ একদিনে 4 থেকে 5 ঘন্টায় 800 মামলায় প্রায় জামিন দিয়েছেন। জামিন উনি দিতেই পারেন, কিন্তু 4-5 ঘন্টায় 800 মামলা কি শোনা সম্ভব? এটা কি আসলে বিচারিক বিবেচনা ছিল কিনা? এরকম আরও কিছু কিছু প্রসঙ্গ উঠেছে। তো আমাদের মনে গোটা বিষয়গুলো বিবেচনা করে আমরা কয়েক সপ্তাহের মধ্যেই এই আইনটা চূড়ান্ত করার পদক্ষেপ নিতে পারবো। আর থার্ড যেটা আইন আমরা নীতিগতভাবে অনুমোদন করেছি, সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ। আপনারা জানেন গণভবনের জায়গাতে জুলাই গণ অভ্যুত্থানকালে আমাদের যে তরুণরা প্রাণ হারিয়েছেন, যাদের চিরস্থায়ী অঙ্গহানি হয়েছে, আমাদের যে অপূরণীয় আত্মত্যাগের ঘটনা আছে, আর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে পতনের একটা স্মারক হিসাবে ওই স্মৃতিকে ধরে রাখার জন্য, জুলাই গণ অভ্যুত্থানকে আপনার অ্যালাইভ রাখার জন্য এবং এটাকে আমাদের প্রপারলি অ্যাকনলেজ করার জন্য আমরা গণভবনে জুলাই জাদুঘর করছি, এখানে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করছি। তো এটা আমরা একটা সেপারেট জাদুঘর হিসাবে স্ট্যাবলিশ করতে চাই। বর্তমান যে জাদুঘর আছে এটা শাখা জাদুঘর হিসাবে না, সেপারেট জাদুঘর হিসাবে। তো সেখানে লোকবল লাগবে, আর্থিক সংশ্লেষ আছে, সেই জন্য আরও একটু আলাপ আলোচনার প্রয়োজন রয়েছে। এটাও আমরা খুব দ্রুত চেষ্টা করব, খুব দ্রুত এটা চূড়ান্তভাবে অনুমোদন করার জন্য। মোটামুটি আইনগত ব্যাপারে এই আলোচনা হয়েছে। বলেছি দুর্নীতি দমন কমিশনটা তো আপনাদের বলেছি, বলেন নাই। আচ্ছা, আরেকটা যে আইন যেটা আপনার নীতিগতভাবে অনুমোদন হয়েছে, সেটা হচ্ছে দুদক অর্ডিন্যান্স। হ্যাঁ, সেখানে কিছু কিছু বিধান করা হয়েছে, পুরাটা আমি বলতে পারবো না, আপনাদের সময় লাগবে অনেক। একটা হচ্ছে এখন থেকে আপনার বাংলাদেশে যারা থাকবে, বাংলাদেশি হোক বা বিদেশি হোক, বাংলাদেশে অবস্থানকালে অন্য দেশে যদি কোনো দুর্নীতি করে, সেটার বিচারও দুদকের মাধ্যমে, সেটার তদন্ত দুদকের মাধ্যমে করা যাবে। আর ওইখানে জ্ঞাত আয়ের সংজ্ঞাতে বলা আছে, জ্ঞাত আয় মানে বৈধ আয়। জ্ঞাত আয় মানে আপনার জ্ঞাত অবৈধ আয় না, বৈধ আয়, এগুলো ক্লিয়ার করা হয়েছে। যে সমস্ত জায়গায় বাংলাদেশে যে জায়গাতে দুদকের অফিস থাকবে, সেখানেই দুদকের স্পেশাল কোর্ট গঠন করার বিধান করা হয়েছে। দুদক যারা চেয়ারম্যান থাকবেন বা দুদকের যিনি প্রধান থাকবেন, তাদেরকে বাছাই করার জন্য 7 সদস্যের বাছাই কমিটি করা হয়েছে। সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনের একজন বিচারকের নেতৃত্বটা হবেন এবং ওনারা গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থী বাছাই করবে। তাছাড়া ওনারা নিজেরাও প্রার্থী বাছাই করবে নিজের বিবেচনায়। সাক্ষাৎকার নেওয়া হবে যারা কমিশনার হতে চান বা আগ্রহ আছেন। কমিশনের যে কার্যাবলী দুদকের, সেটা কার্যাবলী বাড়ানো হয়েছে, ক্ষমতা বাড়ানো হয়েছে, এজাহার দায়ের তদন্ত অনুসন্ধানের ক্ষমতা বাড়ানো হয়েছে। এবং আমাদের আজকে আলোচনায় বলা হয়েছে সবই ঠিক আছে, কিন্তু দুদকের অভ্যন্তরীণ জবাবদিহিতাও প্রয়োজন রয়েছে। দুদকের কাজ দুর্নীতি দমন করা, কিন্তু দুদকের অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তো এইটা আমরা খুব সিরিয়াসলি নিয়েছি এবং বলেছি যে আজকে আমরা এটা নীতিগতভাবে অনুমোদন করলাম।
আইনটা চূড়ান্ত করার আগে দুদকের যে অভ্যন্তরীণ জবাবদিহিতার মেকানিজম সেটাকে আরো অনেক স্ট্রং করতে হবে।